চলতি বছর রমজানের প্রথম দিন থেকে স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। শসা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের, আবার পাওয়া গেলেও দাম বেশি। বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সালমা জাহান। চট্টগ্রামে রমজানের শুরুতেই বেড়েছে বেগুন, শসা, কাঁচামরিচের দাম। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি 50 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল 25 থেকে 40 টাকা। লক্ষ্মীপুরেও রমজান কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। শসা 20 টাকা থেকে 50 টাকা, গাজর 20 টাকা থেকে 40 টাকা, বেগুন 40 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। মাছের দাম 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এরকম অবস্থায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। মাছের দাম বেশি, আগে শসা কেজি 30 টাকা, এখন 50 টাকা। রমজানের নিত্য প্রয়োজনীয় শসা, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজগুলো প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এদিকে রমজানের প্রথম দিনে ময়মনসিংহের বাজারে আগের দিন বিক্রি হওয়া 40 টাকা কেজির বেগুন এক লাফে বেড়ে 80 থেকে 100 টাকায় হয়েছে। এছাড়া দাম বেড়েছে লেবুরও। বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় দাম বেড়েছে। লেবু 25 টাকা আলি কিনতাম, এটা 50 টাকা আলি কিনলাম আজকে। মনিটরিং গুলো হয়তো আমরা যারা আছি একটু আমাদের জন্য ভালো হতো আর কি। এনে একদম ওইনে একদম, যার মতো ইচ্ছা ওইভাবেই নিচ্ছে। আস্তে আস্তে আপনার চতুর্দিক দিয়ে বেগুন আসবে, তার দাম কমবে। এখন অন্য বেগুনিটা হলো 80 থেকে 100 টাকা, আর নর্মাল বেগুন 50 থেকে 60 টাকা। রমজান কেন্দ্র করে শরীয়তপুর ও যশোরে বেড়েছে ভোজ্য তেলের দাম। দুই জায়গায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা লিটারে। দোকানীদের দাবি বোতলজাত তেল আসছে না, তাই খোলা তেল চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যশোরে ইফতারের খেজুর, আপেল, আঙ্গুর সহ সব রকমের ফলের দাম বৃদ্ধি পেয়েছে 100 থেকে 150 টাকা। এই অবস্থায় তদারকির দাবি ভোক্তার। আমাদের এখানে তেলের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। শরীয়তপুর বাজারে প্রত্যেকটা দোকানে এখন বর্তমানে তেল যা চাহিদা প্রয়োজন তা নাই কারো কাছেই। দেখা যাচ্ছে যে আমাদের তেল দরকার শুধু, কিন্তু দোকানদাররা ধরা দিচ্ছে যেগুলো চলে না ওই দোকানে আমার দরকার নাই, সেগুলা তারা দিচ্ছে, বাধ্য করছে নিতে। বাজার মনিটরিং করে এবং বাজারে যারা এই সিন্ডিকেট নিয়ে কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনবে। আমরা খেজুর কেনার পরে মনে হচ্ছে না যে অন্যান্য ফল আর কিনতে পারবো। প্রত্যেকটা ফল, আপেল, আঙ্গুর, কমলা 150 থেকে 200 টাকা দাম বেড়ে গেছে। অবশ্য কুষ্টিয়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। নিত্যপণ্যের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও বেড়েছে ইফতার উপকরণের দাম। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। রোববার বিকেলে রাজধানীর মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের। রমজান মাসে 2 নারীর উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়। আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়। এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এই সিন্ডিকেটের অবধিমান না থাকলেও গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে। রমজানের প্রথম দিনই জমজমাট ছিল পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। আশপাশ সহ দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমান হরেক রকম ইফতার সামগ্রী কিনতে। কাবাব, বিরিয়ানি, শাহী হালিম ও জিলাপি সহ পুরান ঢাকার বিখ্যাত সব ইফতার সামগ্রী নিয়ে পসরা বসান দোকানিরা। তবে এবার ইফতার উপকরণের দাম কিছুটা বেড়েছে। সাদ আহমেদের রিপোর্ট। রোববার রমজানের প্রথম দিনেই জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহাসিক ইফতার বাজার। দুপুর থেকে নানা রকম ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।
কেউ ব্যস্ত হাঁকডাক দিয়ে বিক্রিতে, আবার কেউ ব্যস্ত প্যাকেট করতে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে ক্রেতারা আসছেন, পছন্দের খাবার কিনে নিয়ে যাচ্ছেন। চিকেন টিক্কা, চিকেন গ্রেভি, কিমা পরোটা, পনির পরোটা, দই বড়া, বিফ শিক কাবাব, বোরহানি, ডিম চপ, ভেজিটেবল রোল সহ ছিল নানা আইটেম। চকবাজারের বিখ্যাত খাবার সুতি কাবাব। গরুর সুতি কাবাব কেজি 1200 টাকা এবং খাসি সুতি কাবাব 1500 টাকা কেজিতেও বিক্রি হয়। প্রতি কেজি শাহি ছোলা 300 টাকা, চিকেন আচারি 1200 টাকা, কাশ্মীরি বিফ আচারি 1500 টাকা, আর চিকেন রোল 50 টাকা, হালিম 100 থেকে 800 টাকা প্রতি বক্স বিক্রি হয়। মুরগির রোস্ট 300 টাকা, কোয়েল পাখির রোস্ট 100 টাকায় প্রতি পিস বিক্রি করেন। ক্রেতা সমাগম থাকায় সন্তোষ জানান দোকানিরা। মানুষ বেশি, বেচে কিনা নাই ভাই। এবার একটু কম, লোক বেশি, কাস্টমার কম। আজকে প্রথম রোজায় তো স্বাভাবিক বোঝা যাচ্ছে না, ইনশাল্লাহ কালকে থেকে বোঝা যাবে। আজকে তো বেশিরভাগ দেখা যায় কাস্টমার থেকে বেশি একটু আপনার ওই ইয়ারাই ছিল বেশি। ইফতার কিনতে বিভিন্ন স্থান থেকে এসেছেন ক্রেতারা, এসেছেন বিদেশিরাও। খাবারের মান ও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার গতবার থেকে অনেক স্বস্তিকর, কারণ দাম মোটামুটি সবার আয়ত্তের ভিতরেই আছে। আমার মনে হয় সবাই কিনতে পারবে স্বাভাবিকভাবেই, সবাই কিনে খাওয়ার মতোই আছে, দাম অতটা বেশি নাই। এখানে দামটা একটু বেশি, কিন্তু আমরা বুঝতেছি যে একটু অথেন্টিক বা খাবারের মানটা যেন ভালো হয়। গতবার তো কমই আছে আলহামদুলিল্লাহ। To join in with the iftar and taste some of the delicious foods. The atmosphere is wonderful. It's once in a lifetime experience. So we're very, very happy and honoured to be here. জিনিসপত্রের দাম বাড়ায় এবছর ইফতার সামগ্রীর দাম আগের তুলনায় কিছুটা বেশি বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা সুরজ গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 8টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে সুরজ ও প্রতিপক্ষ 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সন্ধ্যায় এই নিয়ে পুনরায় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে সুরজের উপর হামলা চালায়। এ সময় সেখানকার দোকানি নয়ন তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। দুইজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুরজকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, ওই প্রতিবন্ধ দখল, নকল সোনা গ্রুপ, এইগুলোর প্রতিবাদ করার কারণেই আজকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। আর যারা ঘটাইছে তারা এই সবগুলোর সাথে জড়িত। বিগত দিনে 16-17 বছর আওয়ামী লীগের আমলে তারা বিদর্ভে আওয়ামী লীগ করছে। রইজ আহমেদ মান্নার সাথে বাবা, ছেলে, ভাই, আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে।